নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে কম বেশি কাজ তো সারা হয়ে গেছে, আর রান্নাও করব। ওদিকে আজকে নীলের ব্রত আছে, যেতে হবে। আমি আর মা তো ব্রত রেখেছি, আর এমনিতেই নিরাম হবে বাড়িতে। আচ্ছা, ভাগ্নিদের জন্য তুমি যে বলছিলে ভাগ্নিদের জন্য আনতে পনির এনেছি, বুঝলে তো? নিয়ে চলে এসছো নাকি? হ্যাঁ। কি আচ্ছা, রান্না তাহলে কি করবে বলো? তাহলে ওই আলু গাজর পড়ে যাবে ওই পনিরে আর কি। আচ্ছা, পনির তরকারি আর মানে মিক্স ভেজের মতো আর কি হয়ে যাবে আর কি। হ্যাঁ। টমেটো চাটনি। ভাগ্নিকে তো জিজ্ঞাসা করলাম টমেটো চাটনি খাবে বলে। টমেটো চাটনি খাবে? তাহলে কেটে ফেলো আর করো তাড়াতাড়ি। অনেকটা দেরি হয়ে গেল। ধরিয়ে দিই। পনির আনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর আমার সেই ওষুধটা কোথায় করে রেখেছো গো? এই তো এইটা এই কাপে আছে, এই কাপে আছে? হ্যাঁ, যেতে গরম আছে গো এখনো ওষুধটা? রোদ উঠেছে অনেকটাই, রোদের তাপ। আর উনুনটা ধরে দিই। বাবা, এই ওষুধটা পুরো গলা দিয়ে এখন যা জ্বালা জ্বালা করে। এখনো গরম আছে? আসলে এর মধ্যে আছে না। গতকালকে ফুটানোটা ভালো হয়েছিল, একটু কমে গেছিল কিন্তু ভালো হয়েছিল, ঝাঁঝটা বেশি ছিল। না না, ফোটানোটা এটা আস্তে আস্তে। আমি তো তুলসী মন্দিরে দিয়েছিলাম না, জল দিয়েছিলাম না, চলে গেছিলাম। থেকে তাকে ফুটাতে হয়, আস্তে আস্তে ফুটবে। দিলে জোর ফুটিয়ে দিলে তার হবে না। আচ্ছা হোক, তুমি উনানটা তাড়াতাড়ি ধরাও। হ্যাঁ, আমি পনিরটা কেটে দিই, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়েই হ্যাঁ, কি কি মশলা বাটবে বেটে নেবে, ঠিক আছে? ওই মশলা বাটা বলতে কাজুটা বাটতে হবে। হ্যাঁ, কাজু বাটবে। টমেটোটাও একটু কুচি কুচি করে কাটতে হবে। ওটা পিউরি টাইপের হলে না ভালো হয়। যদি কাজুটা বাটবে না, টমেটোটা ছোটো ছোটো করে কেটে শিলবাটা বেটে নেবে তো একটু। আচ্ছা, বুঝতে পারলে তো? মিক্সিতে আর পেশানোর দরকার নেই, বুঝতে পারলে? ও তো প্রচুর পরিমাণে উঠছে। হ্যাঁ, সব করে যেতে হবে। সবার ঘরে চলে যাচ্ছে গো। সবার ঘরে যাক একটু, আমাদের যেতে সে 1টা 1:30 হয়ে যাবে। এখন উনুন ধরাতে সহজ, কারণ এত রোদের তাপ তো। উনানে এ চাকুতে কি ধার নেই নাকি গো? আর বলতে ওই এগুলো যে ছিল না, সেখানে যে করছিলাম, হ্যাঁ, সব বিভিন্ন এটে কাটছিলে তো, এই জন্য এইরকম হয়ে গেছে। ছোটবেলাটা কই? ভালো। জল দাও এতে একটু। কুচুমা, তোদের জন্য কাটা হচ্ছে। পনির খেতে ভালোবাসি যে, তারাই তো বললো হ্যাঁ, যে পনির নিয়ে আসো, পনির খাবো। আমরা যখন কুরুক্ষেত্রে ছিলাম, ভাগ্নিরা এসেছিল, বলছিল নিরামিষের দিন বলছিল মামা থাকলে তো পনির টনির খাওয়াতো। হ্যাঁ, আমি সেইটা বলবো ভাবছিলাম তোমাকে এক্ষুনি। না, তখন বাবা আনতে যেত, তখন বাবার একটু পাটা সেরকম তখন বাবা সাইকেল চালাতো না। না, এই ইদানিং একটু বাবা সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, না না, সে রং দিয়া কাঁচি রদবা যেটা দাও, সে কলার টেস্ট হয়নি, রয়নি, নষ্ট হয়ে বন্ধ। ভাগ্নিদের জন্য মোটামুটি পনির রান্নাটা করে দিচ্ছি আমি। ভেজ পনির, আলু দিয়ে দিয়েছি, একটু গাজর দিয়ে দিয়েছি, একটু পনির দিয়ে দিয়েছি। কেমন হবে জানি না। নিরামিষ, সাকিকে মন্দিরে নিয়ে যেতে হবে। সময় বেলা হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে। আজকে মন্দিরে যাবে। মাও আজকে ব্রত করেছে, তাড়াতাড়ি মাকে হয়তো মন্দিরে নিয়ে যেতে পারবো না। রোদে দেখা যাক, সাকিকে ছেড়ে দিয়ে এসে মাকে নিয়ে যেতে পারি না, মাকে আগে নিয়ে ছেড়ে দিয়ে এসে সাকিয়ে নিয়ে যাই। দেখি, চেষ্টা করবো দুজনকেই নিয়ে যেতে। আর সাকি শাড়ি পরে সাইকেল চালাতে পারবে না সাকি? না হ্যাঁ, না গো, তুমি শাড়ি পরে সাইকেল চালাতে পারলে তুমি বড় ভাগ্নের সাইকেলটা নিয়ে চলে যেতে, আর আমি মাকে নিয়ে চলে যেতাম। আচ্ছা, এটা দাদি থাকে কাজু বাদাম বাটাটা। জল দাও একটু।
কাজু বাদামটা দিতে হ্যাঁ। বাস বাস, দাঁড়া আর একটু জলটা নেবো, আমুলটা দুধটা করতে হবে, মিলাতে হবে। কি গো হাতে জল পড়ে যাচ্ছে নাকি গো তাকে? এইটাকে নিয়ে শাকের দ্বিতীয় ব্রত হলো। প্রথম করেছিল শিব চতুর্দশীর ব্রত, এটা করছে নীল ব্রত। কাজুটা এরকম হয়ে যাচ্ছে কেন? আমুলটা প্যাকেটটা আগে দিয়ে দিই। চাকু চাকু চাকু। ধরো, এই যে ধরো। এই চাকুতে কি কেটে দিয়েছো গো? ধার নেই একদম। আমি কি করেছি? কাটবে তো যেরকম কাটছে, এত ঘষছি এত ঘষছি, কাটছে না, দেখতে পাচ্ছ না? ওটা না, জল ওঠা। দাও জল দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো জল লাগবে। একটু জল লাগবে। টমেটোটা না থাকে বেলে থাকে, মিক্সিতে পিষিয়ে দিলে ভালো হতো। জানি না কেমন হবে, অনেকদিন ধরে রান্না করছি। টমেটোটা গোটা গোটা হয়ে দাঁড়িয়ে আছে, টমেটো মিলিয়ে গেছে বা ছালগুলো দাঁড়িয়ে আছে। টমেটো মিক্সিতে করে দিলে ভালো হতো। ফুটলেই পনিরগুলো আর আলুগুলো দিয়ে দেবো। সব কাজ সেরে সবাইকে খেতে দিয়ে লাস্টে আমিও বেরিয়ে পড়েছি। আর সবাই মানে মন্দির থেকে ঘুরে আসলো। যাবো 2টা বাজতে যায়, অনেকটাই রোদ হয়েছে আজকে, যেন আগে আলতাটা পরে নেই, তারপরে ঠাকুরের জন্য ফুল বেলপাতা তুলে তারপরে যাব। আর আজকে মানে বাড়ির তো দুধ কাজে লাগবে না ঠাকুরের কাছে, কারণ ভাদ্র মাসে বাছুর হয়, দুধটা লাগবে না। আর আগের এসে শিব চতুর্দশীতে দিয়েছি, ডালা দিয়েছি, এই জন্য সেইখানটায় ডাব কিনে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। আর মা যেতে পারবে না, এতটা রোদ হয়েছে অনেকটাই। মা পঞ্চামৃত খেয়েছে তো? ছোলা খেয়েছ? হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছি। সাবুটাবু কিছু খেয়ে নাও। হ্যাঁ ভিজে খেয়ে নাও একটু। তুমি এতক্ষণ খিদায় থাকলে হবে বলো? বেলপাতা তো মানে বেল গাছটা মারা গেছে, আমার বাড়িতে ছিল, খুঁজে খুঁজে পেশাবুর বাড়িতে এসেছি। আগের বারে নিয়ে গেছিলাম এখান থেকে, তখন বড় পাতা হয়েছিল, এখন মানে ঝরে গিয়েছিল পাতা, এখন সব গজাচ্ছে নতুন পাতা, সবুজ সবুজ, আর ভালো হয়েছে একদম ছোট ছোট। শিবের কাছে তো বেলপাতা লাগেই, আর ওটা 3টা পাতা দেখেই তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানটা অনেক আছে। বেশি পাতা নেবে না। এইগুলো তো হলে হয়ে যাবে। আরেকটু না। পেশাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে? কেন গো এত দেরি কেন? আচ্ছা আচ্ছা
তুমি বেলপাতাগুলো তোলো, আমি বলার সঙ্গে একটু কথা বলে নিই, বুঝলে তো? আমি ওই ফুলগুলো তুলে নিই। হ্যাঁ, দুটো ফুল নিয়ে নাও, ফুল দুটো নিয়ে নাও এখান থেকে। সাদা ফুল নিতে হবে সেখান থেকে, আমাদের বাড়িতে আছে দুটো। অপরাজিতা ফুলটাও দেখলাম, 1-2 পিস মতন পেলাম। আর ওই নীল অপরাজিতাটা এত সুন্দর লাগে দেখতে। শিব, তুমি কি জানো শিব ঠাকুরের পুজোয় বা কালী পুজোয় হ্যাঁ, অপরাজিতা ফুলটাও একদম জরুরি হয়। যাই হোক পেয়ে গেলাম। হোক, থাক। আর যে আর সেখানে একটা হয়েছে, আর নীল থাক, ওই 2টা না 3টা নিয়েছি। বাহ। আর অরক ফুলটা আজকে মালা দিব আমি, ছোট ছোট করে মালা করব। চলো, আমাদের ঘরে যে অরক গাছটা আছে তাতে কটা ফুল হয়েছে দেখো। হ্যাঁ আর রাস্তায় দাঁড়িয়ে অরক ফুল তুলে নেবে, বুঝতে পারলে তো? হ্যাঁ আর সেইখানে গিয়ে মালা বানাবে, সুচ্ছুতারা নেবে। হ্যাঁ। বাড়িতেই সে ছোটগুলা তুলবে না একদম। না না, এই মোটামুটি এইগুলো তুল। না, সেগুলো তোলা তো একটু বড় বড় আছে, এদিকে আছে বড় বড় যেগুলো। বাড়িতে ওই ছোট্ট অরক ফুলের গাছটা ছিল, ভাবলাম। হ্যাঁ, এইদিকে কলা গাছের পাতার নিচে যে ডালাটা আছে হ্যাঁ, আমি তাতে আছে করছি। দেখো। একটু ঠাকুরকে মালা গেঁথে দিয়ে দিব আর কি, যেহেতু আছে যখন। এর মধ্যেই ঢুকিয়ে দিই বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইখানে আছে, আর এই যে কলা পাতার নিচে বড় দুটো ফুল আছে। আচ্ছা, এইখান থেকে তো ছোট্ট একটা মালা করলে তো হতো গো। মোটামুটি শিবের সে এতে দিবে গলা এরকম। পর্যন্ত ঢুকবে না কিন্তু না না, আর একটু রাস্তায় তুলে নেবে, সেখানে মন্দিরে বসে মালা গাঁথবে, এখানে গাঁথার কি দরকার? আচ্ছা, আরো আছে এটাতে উপরের দিকে। প্রচুর হ্যাঁ, সেদিকে ডালাটা আছে, হ্যাঁ একদম সেদিকে। হ্যাঁ, প্রচুর আঠা। এটা সাদা, আর একটা বেগুনি টাইপের হয় না? হ্যাঁ। আচ্ছা, এই কলা পাতার নিচে একটা ডালা আছে, এইটাতে আছে, এইটাতে। চলো, আর বাদ বাকি রাস্তায় তুলে নেবে। হ্যাঁ, একটা হয়ে যাবে মালা। চলো, আর কিছু রাস্তায় তুলে নেবে, দিলে হয়ে যাবে। যাই হোক, সব নিয়ে নিয়েছি। বেলপাতা থেকে, ফুল থেকে কম ছিল, কারণ সবাই কম বেশি ফুল তুলেছি। আমার বাড়িতে যে গাছগুলো ছিল, ফুল গাছগুলো, এগুলো হয়ে যাবে। মার কাছে সুতানো আর একটা ব্যাগ নাও। ছোট্ট ব্যাগগুলো নিয়ে যেতে হবে। হুম। আর রাস্তায় যেতে যেতে দুদিকেই অনেক গাছগুলো আছে। এটা ওই বেগুনি কালারের, ওইগুলো একটু কিছুটা তুললে বড় একটা বড় মালা গাঁথা ফুলগুলো হয়ে না? যাবে। হ্যাঁ, বড় বড়ই ফুল নিচ্ছি। একদম ঘাসে দাঁড়াতে দাঁড়াও, পারছি না। ঘাসে নিচে নেমে যাও, ঘাসে দাঁড়াও। না, ঘাসে টাসে যাবো না। আরে কিচ্ছু ভয় নেই, দাঁড়াবে তো, বাবার আমি নাম যাবো। করে যাচ্ছ, কিচ্ছু হবে না, চলো। সেই দিকে বড় বড় গুলো আছে। আমি বের করি ওটা যে আছে। বাবা ভোলানাথ তুমি চলছে, বাবা ভোলা। এই তো বড়গুলো থেকে গেলে, এই দেখো সামনে, ঠিক আছে। জগতের নাথ তুমি, তুমি বাবা তুমি। দাঁড়াতে পারছি না একদম গো। তাহলে চিন্তা করো সাক্ষী, হ্যাঁ, খালি পায়ে হাঁটতে পারছি না আমরা, বা যেতে পারছি না, রোদ সহ্য করতে পারছি না। যারা এই মুহূর্তে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছে বা রাজমিস্ত্রি কাজ করছে, কতটা কষ্ট হচ্ছে তাদের, বলো কি সাক্ষী? অবশ্যই। হ্যাঁ, আমরা বাড়িতে থাকি, আমরা সে মর্ম জানি না, সত্যি। কিন্তু তাহলে সেই সাদা গাছটা থেকে দুটো তুলে নেবে। ও বাবা, এ তো লুকিয়ে আছে গো। বাবার মাথায় যাবে আজকে। হ্যাঁ, হরিয়ানাতেও যে ছিলাম, কত ফুটেছিল বলো তো, তখন ছোট ছোট হয়েছিল। হুম। যেগুলা ফুল ফুটে গেছে সেগুলো নিবে না, কড়িগুলো নেবে। আমি বলছি ওইগুলো হলে তো হয়ে যাবে। একটা মালা হয়ে যাবে তো? হ্যাঁ, অনেকগুলো আছে, চলো মোটামুটি তাহলে। একটা হয়ে যাবে। চলো, ছোট দেখে দিয়ে দাও, ভালো হবে তো ছোটগুলা? লাল টালি হবে। সে কাটি দিব না একটু বাকি রাখবো? হ্যাঁ। সেটা আমি কিভাবে কি করবো? আর নিচে একটু গোল করে দিব যেন বসানো যায়। তখন যাবে? ঢালা তো হবে না সেটা। কাটি দিব তো, ও কাটি দাও, দিয়ে ঢাকনাটা সরকিব না। বাস বাস বাস। ঠিক আছে, ঠিক আছে।
যে অরখ ফুল নিয়ে এসেছিলাম, পাতা কেটে এনেছি, ওই অরখ ফুলের মালাটা গাঁথবো, দিলে যাবো ওদিকে ঠাকুরের কাছে। আর বাড়ি থেকে সুতাও নিয়ে এসেছি। আর ডাব তো কেনা হয়ে গেছে সবটাই, শুধু ওই মালাটা গাঁথবো। বাবার যেটা পছন্দ সেই ফুলের মালা আমি গাঁথছি। কোনোদিন এরকম দেইনি দিব মালা। সবাই সন্ন্যাসীরা এখানে আছে। হ্যাঁ, এই আমাদের শীতলা মা, আর ওইদিকে বাবা বেতালেশ্বর। এইদিকে আমাদের আজকে চলবে 10 দিন 12 দিন ধরে অনুষ্ঠান, সন্ন্যাসীদের অনুষ্ঠান। কল্পনা দাস। হ্যাঁ, আগে বইটা জানো, তারপরে গণনায়ক ভগবান বিষ্ণু বললু তো। আরে তুই আয় রে, একটা বেল পাতায় দাও না। সারাদিন ব্রত থাকার ফলে তারপরে এখানটায় এসে পঞ্চামী নিচ্ছি। পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি। আর একটু পঞ্চামী না, বাড়িতে সবাই নেবে তো। হ্যাঁ, এটা ঠিক আছে, একটু হলেই যথেষ্ট। ঠাকুরের পঞ্চামী একটু হলেই যথেষ্ট। হয়ে গেছে। শিব ঠাকুরের একটু প্রসাদ খেয়ে না, শিব ঠাকুরের একটু প্রসাদ খেয়ে না। এটা দাও, এটা হাতে ধরতে হবে, পড়ে যাবে। বাড়িতে গেলে না, শিব ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নাও, দিয়ে জল খাবে। যাও, জল আমি কিসে খাবো? জল সেখানে হাতে করে খেয়ে নেবে, সেখানে জল দিয়ে করছি। কম দিতে হবে। এটাই হচ্ছে না, ঠান্ডা জল খেতে হবে। যা হয়েছে হয়েছে, আমি পঞ্চামৃত খেয়ে নিচ্ছি। ঠাকুর আর কিছু দরকার নেই। রোগ হারা, কষ্ট হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, নম পার্বতী পতয়ে হর হর মহাদেব। বাবার কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে পঞ্চামৃত খেয়ে নিয়েছি, আর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। বাড়ি যাব, মানে ভালো লাগছে না অনেকক্ষণ, বিশেষ করে কিছু খেতে ইচ্ছে না, একমাত্র জল ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করছে না। মানে বাড়িতে গেলে একটু জল খেলে শান্তি। ওই পঞ্চামৃত খেয়েছি, আর মাও বসে আছে, কারণ মার এমনি তো শরীরটা অসুস্থ, না খেলে মাথা টাথা ঘুরে যাবে। আর আমি গেলেও মা একসঙ্গে খাবে, যেন আমি এখান থেকে চলে যাই। না, মাকে তো আমি বলে এসেছি যে মা খেয়েছে, তরমুজ বা শশা টশা কিছু খাবে, তারপরেও হয়তো আমার জন্য বসে থাকবে। আর আমি দেরি করব না, এখানে চলে আচ্ছা, যাই বাড়ি। তুমি একটা জিনিস জানো কি, তুমি যে ফুলটার মালা গেঁথে গেঁথে বসে গেঁথে গেঁথে একদম মেন ঠাকুরের কাছেই পড়েছে। বাবা বাবার মাথায়, মহাদেবের কাছে একদম দিয়েছে। আমার এত ভালো লাগছে। আমি ততক্ষণ থেকে বলছি ব্রাহ্মণ ঠাকুরকে যে এটাই আমার মালাটা, আমি যেটা মালা গেঁথেছি এটাই যেন দাও। এটাই দিয়েছে। আমার ভালো লাগলো খুব যে আমার মালাটা পড়েছে। এবার চলো নাকি, দেরি না করে বাড়ির দিকে চলো। পঞ্চামৃত খেয়েছো মা? না, একটু দাও পঞ্চামৃত, মাকে একটু দাও। দিয়েছি তো প্রথম, ঠিক আছে। পঞ্চামৃত খেয়ে না একটু। মাকে প্রসাদ দাও। হ্যাঁ দিব। এই প্রসাদটা হচ্ছে শিব ঠাকুরের নয়, না না, এটা শীতলা মায়ের। নিচেরটা এটা হচ্ছে হ্যাঁ শীতলা মায়ের, এটা হচ্ছে শিব ঠাকুরের। মায়ের কাছেও ভোগ দিয়েছি বুঝলে তোমার। না দিলে হয় নাকি, দিতে হয়, সবাই দিচ্ছে। বেলপাতা খাওনি সেখানটা যে ছিল, এটা একটু খেয়ে নাও বেলপাতা, সেইটাই আছে। আর আমি যে মালাটা গেঁথেছিলাম একদম মেন ঠাকুরের মাথায় দিয়েছি। না না, শিবলিঙ্গের উপর দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা রাখি, তারা উঠো, এটাকে দেব। এখানটা থাকো একটু। কত ভিড় নাকি? না, ভিড় বলতে মানে আমার যাওয়ার আগে কিছুজন মেয়েরা গেছিল, তাদের হয়ে যাওয়ার পরে আমরা ওই 4-5 জন মতন দেওয়ার পরে যারা ভক্তরা তারা দিলে শেষ। মানে আজকে তো প্রচুর সকাল থেকে লোক। আর আজকে শীতলা মা এমন তাকিয়ে আছে, ঠাকুরের কাছে ভোগ দিলাম, মায়ের কাছে যেহেতু বাবার কাছে দিলাম, মায়ের কাছেও দিয়ে এসছি। জায়গায় দুজন। হ্যাঁ,
মানে এরকম কিন্তু অনেক কম মন্দির আছে মা, হ্যাঁ যেখানে এক যে জায়গায় শীতলার শিব শিব, ঠাকুর আর, হ্যাঁ মা একসঙ্গে শীতলা আছে। এক জায়গায় আছে, ঠিক না মা? ঝুরিয়াতে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ঝুরিয়া মন্দিরে আছে। আগে ছিল না, এখন হয়েছে। আগে ঝুরিয়া মা শীতলাই ছিলেন, এখন শিব ঠাকুরেরও মন্দির করেছে। হ্যাঁ শিব মন্দির হয়েছে। মা এ শশাটা তো ইয়ে হয়ে গেছে গো, কি হ্যাঁ বেশি ইয়ে পেকে গেছে তার এসব ও কেনা জিনিস আর দেখলে মনে হয় না কিন্তু দেখলে এই যে মা উপরে সাগু এখনো খাওয়ানি? না। আমি সাবু ভিজিয়ে রেখেছি, ছোলা খেয়েছো? আর ছোলা খেয়েছি। সাকি একটু ছোলা খেয়েছো? থাক হ্যাঁ। সেরকম বড় বড় থাক, ছোট করছো কেন? এইরকম একটু করবো না? তরমুজটা খুব খারাপ না। এখন তরমুজ সব পেকে গেছে, হ্যাঁ চৈত্র মাস না, এই সময় তো তরমুজের সেল। তারপরে এই সময়টা রোদের প্রখর প্রচুর, চতুর্দশী বারের সময় এতটা রোদের প্রখর হয়নি, এই জন্য লোক তাড়াতাড়ি মানে সবাই আজকে মন্দিরে বাবার মন্দিরে তাড়াতাড়ি চলে যাচ্ছে সবাই। 3:30 বাজে। হ্যাঁ সবাই তো সেই 10টা 11টার মধ্যে গেছে, মানে আমি একদম লাস্ট। কেননা লোক হেঁটে লাস্ট না, না গো, তোমার পরে আর 3-5-6 জন মহিলা এসছে, তারাও দেবে, তারপরে ভক্তদের হবে। আমাদের ভক্তরা এমনি কিন্তু এ খেয়ে নিয়েছে, অর্ঘ্য আর গজল খেয়ে নিয়েছে। তারা খেয়ে নিচ্ছে, এতক্ষণ থাকবে নাকি তারা? না তখন না, তাদের একটা নিয়ম আছে। সিস্টেম জানো নাকি? তাদের একটা নিয়ম আছে, তাদের সে একটা হিসাব আছে, নিয়ম আছে। সেই নিয়মে করবে। কি জানে। আর আমাদের প্রতি বছর হ্যাঁ এখন একটা শসা থাক নাকি? আজকে হেরল সভা হয়, হ্যাঁ আর একটা রাত্রে কাটানো কালকে হবে। তোমাকে হেরল সভা, কালকে দেখি আনবো হেরল সভা, বুঝতে পারলে সাকি? তুমি একটু ইয়ে কেটে ফেলো, তরমুজটা কেটে ফেলো, আর একটু যে আছে। না সেটা থাকুক, না এটা এটা তোমাদের এটা দুটোটা এটা আছে। আবার সন্ধ্যাবেলা খাবে। হ্যাঁ, এটা কেটে সে সবাই খাবে। এই খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নাও। মা কি করছো গো সন্ধ্যাবেলা? সন্ধেবেলা বলতে তোমরা তো কালকে বাড়ি চলে যাবে, এই জন্য ভাবলাম যে ওই ব্যাডমিন্টন আছে আর এই চঙ্গা আছে, তোমার মামা নিয়ে এসেছিলো, কিছুগুলো হয়েছিল আর আছে। আমি ভাবলাম যে কালকে যখন তোমরা চলে যাবে আজকে একটু ভেজে দিই তেলে, আর তেলটাও তখন বেশি আছে। তোমার মামা এই ভেজেছিল ওই পনির আর এগুলো ভেজেছিল, বেশি আছে যেহেতু ভেজে দিই, যেন অল্প আগে তাকে একটু মানে অনেক দিন থেকে আছে তো, হালকা একটু গরম করে নিব, দিলে ফুলবে মোটামুটি ভালো। যে চাঙাগুলো আর এখানটা ব্যাডমিন্টন আছে, এই চাঙাগুলোকে হালকা আছে একটু গরম করে নেই একটু কড়াইতে। তখনকার এই যে তেল রেখেছিল বাটিতে, আমি রেখেছিলাম কড়াই থেকে গড়িয়ে, আর তেলটাকে এখানে দেখাবে সব, তেলটা দিয়ে দিলাম, কারণ ও তেলটাই তো কোনো রান্না হবে না, একমাত্র চচ্চড়ি বা এই মাছ টাছ ভাজা ছাড়া কিছু হবে না। ভাবলাম ওগুলো আছে, ভাবলাম যেগুলো আছে এগুলো দিয়ে একটু ভেজে ফেলি, আর তেলটা একটু গরম হোক, দিলে এই চঙ্কা আর ব্যাডমিন্টন ভাজবে বলো না? কালকে তাহলে তোমরা সকাল সকাল পালিয়ে যাবে? আচ্ছা তেলটা গরম হয়ে গেছে, আর চাগুলো দিয়ে দেখি কেমন কি হয়। প্রচুর ফটফট করছে একদম, এগুলো অনেক দিন থেকে ছিল না, এটা আরো ফুলতো জানো তিতু, আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগে, মানে 2 মাস মতন আগে আমরা যখন হরিয়ানা চলে গেছিলাম, তার 15-20 দিনের আরো আগে বলো, 1 মাস বলো, মানে প্রায় 2 মাসে বেশি হয়ে গেছে নিয়ে এসেছিল এগুলো। কম কম দেই বলো, এই ফটফট যেভাবে করছে। ভয় লাগে ফটফট করলে। না এগুলো একটা আলাদা চঙ্গা, আর যেগুলো হয় না
সেগুলো একবারে যে বড় বড় হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে যে বিক্রি হয় সেটা আবার একটু আলাদা ধরনের, জানো। যাই হোক, ভেজে দিলাম, একটু খেয়ে নিবে তোমরা। ওরা একদম হিট, একদম গরম হয়ে গেছে, জানো তিতু, একদম হিট হয়ে গেছে। এই যে চগা ভাজা হয়ে গেছে, আর বাকি আছে ওই ব্যাডমিন্টনগুলো, ওগুলো ভাজা হলে শেষ, দিলে দিব ভাগ্নিদের। দেখাও কি সুন্দর লাগছে দেখতে, তো একদম হিট হয়ে গেছে গো। কমিয়ে দাও একটু গ্যাসের ইয়েটা। হ্যাঁ কমিয়ে দিয়েছি, অনেকটা কমিয়ে দিয়েছি। ওহো, কি দারুণ লাগে বলো, এগুলো দেখতে বেশি ভালো লাগে খাবার থেকে। মানে এত ছোট ছোট গুলো কত বড় হচ্ছে, হ্যাঁ? কম কম দেই বলো তুই তো। কড়াই এখন একদম গরম হয়ে গেছে না, কড়াইটা। বাবা লেগে গেছে না, কড়াইটা লেগে গেছে। এতটা ফুলতো না, আমি একে প্রথমে একটু গরম করে নিয়েছি, না ফুলেছে। যাই হোক, এগুলো ভেজে ফেলেছি, এবার ভাগ্নিদের দিয়ে দিব। তারা সবাই চলে এসছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে। তুই তো নাও। বাবাকেও দাও, হ্যাঁ দিচ্ছি তো। বড় বাটিতে দাও বাবাকে একটু। ওটাতেই দিয়ে দেবো। আমার তো খাওয়া হবে না এগুলো, তারপরে মার আর তোমার তো খাওয়া হবে না। না, এই জন্য রাখবো তো, এরা খাবে, কতটা খাক, তারপর রাখবো। কেমন হয়েছে আয়ো, ডাক্তারে দেখাও তোমার। আসো, তুমি আসো নাকি? যাও বাবা, তো খাওয়া কি ও এগুলা তো একটু মুঠি নেওয়া যাবে অত গা তার দুজনকে দেখো, না, তিতিকে তুমি আমাকে দিয়েছো? দাও তাকে একটু দাও। দিচ্ছি আমি, এই তরমুজ একটু কেটেছিলাম, দিয়েছিলাম। হ্যাঁ, বাবা তো কলমি শাক এনেছে গো তোমাদের জন্য। হ্যাঁ কালকে জানো না বলে, নাকি? ইয়ে সকালে পান্তা কলমি আছে শাক না? ভেজে জিরে দিয়ে, আর কালকে তো সোমবার নিরামিষ, হ্যাঁ পান্তা খেয়ে নেবে আর কি। হ্যাঁ, বাস